যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ২ মাস ধরে চলা সংঘাত আনুষ্ঠানিকভাবে শেষ করার চলমান কূটনৈতিক প্রচেষ্টা এখন পুরোপুরি থমকে গেছে। সামরিক ও পারমাণবিক আলোচনার সঠিক ক্রম নিয়ে একটিমাত্র মতবিরোধের কারণে আলোচনা ভেস্তে যায়। আলোচনা স্থগিত থাকায় এই সামরিক সংঘাত সক্রিয়ভাবে বৈশ্বিক অর্থনৈতিক সরবরাহ পথকে রুদ্ধ করে দিচ্ছে। এই ডায়াগ্রামটিতে পরস্পর বিরোধী দাবিগুলো তুলে ধরা হয়েছে। বাম দিকে রয়েছে ইরানের প্রস্তাব, প্রথমত সামরিক অভিযান সম্পূর্ণ বন্ধ করা এবং সামুদ্রিক অবরোধ তুলে নেওয়া। কেবল তখনই তারা পারমাণবিক আলোচনা শুরু করবে, যা এখানে তৃতীয় ধাপ হিসেবে দেখানো হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প অবিলম্বে এই পর্যায়ক্রমিক সময়সূচি প্রত্যাখ্যান করেছেন। হোয়াইট হাউস একটি কঠোর রেড লাইন বজায় রেখেছে। প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তিতে পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনা অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। এই অসামঞ্জস্যপূর্ণ কাঠামোগুলো একটি স্বল্পমেয়াদী সমাধানের সম্ভাবনাকে অত্যন্ত ক্ষীণ করে তুলেছে। মার্কিন দূত জারেড কুশনার এবং স্টিভ উইটকফ তাদের নির্ধারিত সফর বাতিল করার পর পাকিস্তানের মধ্যস্থতায় অচলাবস্থা এড়ানোর প্রচেষ্টা ব্যর্থ হয়। ওয়াশিংটন সরে দাঁড়ালেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি বহুকেন্দ্রিক সমর্থন নিশ্চিত করতে ইসলামাবাদ, ওমান এবং মস্কো সফর সম্পন্ন করেছেন। মস্কো সফরকালে আরাগাচি ইরানের জলসীমার ওপর আত্মরক্ষামূলক অধিকারের বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে সরাসরি সমর্থন আদায় করেছেন। মার্কিন মধ্যস্থতার উপর নির্ভরতা কমিয়ে বৈশ্বিক মিত্রদের দিকে ঝুঁকে তেহরান তার আলোচনার অবস্থানকে আরও কঠোর করেছে। এই চারটি বাজারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া তুলে ধরে। অমীমাংসিত কূটনৈতিকের কারণে মঙ্গলবার বিশ্বব্যাপী তেলের দাম আরও ৩% বেড়েছে। এই ভৌত প্রতিবন্ধকাটি মূলত হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হয়েছে। এই কাউন্টারটি জাহাজ চলাচল ব্যবস্থার পতনকে তুলে ধরে। যুদ্ধের আগে প্রতিদিন ১৪০টি পর্যন্ত জাহাজ এই প্রণালী দিয়ে যাতায়াত করত। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমে ঠিক ৭টিতে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামুদ্রিক অবরোধও চলাচলকে ব্যাপকভাবে সীমিত করছে, যার ফলে সাম্প্রতিক দিনগুলোতে অন্তত ৬টি ইরানি তেল ট্যাঙ্কারকে তাদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হতে হয়েছে। এই কূটনৈতিক শূন্যতা এখন আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি বণ্টনের ক্ষেত্রে একটি বাস্তব ও ভয়াবহ প্রতিবন্ধকতা। পারমাণবিক আলোচনার সময় নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ব্যবধানটি দৃঢ়ভাবে বিদ্যমান রয়েছে। যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক সম্পৃক্ততা ছাড়া বাজারগুলোকে দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রাথমিক ক্রমবিন্যাসের অচলাবস্থা না ভাঙা পর্যন্ত বৈশ্বিক সরবরাহ ও জ্বালানি খাতে গুরুতর বিঘ্ন বাড়তেই থাকবে।